মক্কার মরুভূমির এক অন্ধকার রাতে দুইজন মানুষ লুকিয়ে আছেন একটি ছোট গুহায়। বাইরের শত্রুরা খুঁজছে তাদের হত্যা করার জন্য, কিন্তু গুহার ভেতরে থাকা মানুষটি শান্তভাবে বললেন, ভয় করো না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন। এই মানুষটি ছিলেন ইসলামের ইতিহাসের অন্যতম মহান ব্যক্তি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। মক্কার মরুভূমির শহরে কুরাইশ গোত্রের এক সম্মানিত পরিবারে জন্ম নেন এক শিশু, যাকে পরে ইতিহাস চিনবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নামে। তার আসল নাম ছিল আব্দুল্লাহ ইবনে আবি কুহাফা। তার জন্ম আনুমানিক 573 খ্রিস্টাব্দে মক্কায়। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত শান্ত, ভদ্র এবং সত্যবাদী একজন মানুষ। সেই সময় মক্কার সমাজে মূর্তি পূজা এবং মদ্যপান ছিল খুবই সাধারণ বিষয়। কিন্তু আশ্চর্যের ব্যাপার হল, আবু বকর রাদিয়াল্লাহু আনহু কখনো এসবের দিকে যাননি। তিনি কখনো মদ পান করেননি, এমনকি কখনো মূর্তির সামনে মাথাও নত করেননি। যুবক বয়সে তিনি একজন সফল ব্যবসায়ী হয়ে ওঠেন, কিন্তু তার আসল পরিচয় ছিল তার সততা এবং বিশ্বস্ততা। মক্কার মানুষ জানত, যদি আবু বকর কোনো কথা দেন তিনি তা অবশ্যই রাখবেন। এই সততার কারণেই সবাই তাকে গভীরভাবে বিশ্বাস করত। এই সময়েই তার সাথে গভীর বন্ধুত্ব গড়ে ওঠে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। সত্যবাদিতা, সততা এবং বিশ্বাস, এই তিনটি গুণই পরে তাকে ইসলামের ইতিহাসে এক অনন্য মর্যাদা এনে দেয়। আর এজন্যই ইতিহাস তাকে দিয়েছে এক মহান উপাধি, আস-সিদ্দিক, অর্থাৎ যিনি সর্বদা সত্যকে বিশ্বাস করেন এবং সত্যের পাশে থাকেন। মক্কার মানুষ তখনও জানত না, খুব শীঘ্রই তাদের শহরে শুরু হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় পরিবর্তন। একদিন মুহাম্মদ, পিস বি আপন হিম, তার ঘনিষ্ঠ বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু আনহু কে জানালেন, আল্লাহ তাকে নবী হিসেবে পাঠিয়েছেন এবং তিনি মানুষকে এক আল্লাহর দিকে ডাকছেন। এই কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এক মুহূর্তের জন্য দ্বিধা করলেন না। তিনি ভালো করেই জানতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যা বলেন না। তাই কোনো প্রশ্ন বা সন্দেহ ছাড়াই তিনি সঙ্গে সঙ্গেই ইসলাম গ্রহণ করলেন। এভাবেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু হয়ে গেলেন ইসলামের প্রথম দিকের এবং প্রথম প্রাপ্তবয়স্ক পুরুষ মুসলিমদের একজন। কিন্তু এখানেই শেষ নয়। ইসলাম গ্রহণ করার পর তিনি চুপ করে বসে থাকেননি, বরং তার প্রভাব ও বিশ্বাসযোগ্যতার কারণে অনেক মানুষ তার মাধ্যমেই ইসলামের আলো খুঁজে পায়। তার দাওয়াতে ইসলাম গ্রহণ করেন ইসলামের ইতিহাসের কয়েকজন মহান সাহাবী, যেমন উথমান ইবনু আফফান, তালহা ইবনু উবাইদুল্লাহ এবং জুবের ইবনু আল আওয়াম। এই মহান ব্যক্তিরা পরবর্তীতে ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ইসলাম গ্রহণ করার পর মক্কার মুসলিমদের উপর শুরু হয় ভয়াবহ নির্যাতন। শক্তিশালী কুরাইশরা চেয়েছিল এই নতুন ধর্মকে শুরুতেই থামিয়ে দিতে। দুর্বল মুসলিমদের উপর চলতে থাকে নির্মম অত্যাচার। গরম মরুভূমির বালুর উপর শুয়ে রাখা হতো তাদের, বুকের উপর রাখা হতো ভারী পাথর, তাদের বাধ্য করা হতো ইসলাম ত্যাগ করতে। এই নির্যাতনের শিকারদের একজন ছিলেন বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু। তাকে উত্তপ্ত বালুর উপর ফেলে বুকের উপর বিশাল পাথর চাপিয়ে দেওয়া হতো, আর অত্যাচারীরা বলতো, মুহাম্মাদের ধর্ম ছেড়ে দাও। কিন্তু অসহ্য যন্ত্রণার মধ্যেও বিলাল রাদিয়াল্লাহু আনহু শুধু একটি কথাই বলতেন, আহাদ আহাদ, অর্থাৎ আল্লাহ এক, আল্লাহ এক। একদিন এই দৃশ্য দেখে গভীরভাবে কষ্ট পেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তিনি বুঝলেন এই মানুষটিকে মুক্ত করা দরকার। তিনি বিলালের মালিকের কাছে গিয়ে তাকে কিনে নিলেন এবং সঙ্গে সঙ্গেই তাকে মুক্ত করে দিলেন। শুধু বিলালই নয়, আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজেদের সম্পদ দিয়ে আরও অনেক নির্যাতিত দাসকে মুক্ত করেছিলেন, কারণ তার কাছে সম্পদের চেয়ে বেশি মূল্যবান ছিল মানুষের স্বাধীনতা এবং ঈমান। আর এই মহান কাজের জন্য
ইতিহাস আজও তাকে স্মরণ করে। মক্কার রাত চুপচাপ অন্ধকারে ঢেকে গেছে শহর। মুসলিমদের জীবন বিপদে, শত্রুরা ক্রমশ তাদের খুঁজছে। এই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শুরু করলেন মদিনার দিকে যাত্রা, যা পরবর্তীতে ইতিহাসে পরিচিত হল হিজরত নামে। তারা পৌঁছালেন একটি ছোট গুহায়, সৌর গুহা। গুহার অন্ধকারে লুকিয়ে বসে তারা শত্রুর পদচারণা শুনছিল। শত্রুরা এসে গুহার মুখের সামনে দাঁড়ালো। তাদের চোখ গুহার ভিতরে খুঁজে খুঁজে চলেছে দুই যোদ্ধাকে। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভয় পেলেন না। তিনি শান্ত স্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ভয় করো না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন। সূরা আত-তাওবা 9:40 অনুযায়ী। দুঃখ করো না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন। এই কথাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে দৃঢ় বিশ্বাস জাগিয়ে দিল। গুহার অন্ধকার, বিপদ এবং মৃত্যুর হুমকি কিছুই তাদের ঈমানকে দমাতে পারেনি। এই রাতের সাহস এবং ঈমানের দৃঢ়তা পরবর্তীতে মুসলিমদের জন্য এক মহান প্রেরণা হয়ে দাঁড়ায়। কারণ এখানে দেখা যায় সত্যিকারের বিশ্বাস কখনো ভয় পায় না এবং আল্লাহ সব সময় তার দায়িত্বশীলদের পাশে থাকেন। মদিনা এক ভীষণ মুহূর্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়েছে এবং মুসলিম সমাজ গভীর শোকের মধ্যে ভেঙে পড়ছে। মানুষ হতবাক, অসহায়, কেউই বুঝতে পারছে না কিভাবে জীবন চলবে। কেউই ভাবতে পারছে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপস্থিতিতে ইসলাম কেমন বাঁচবে। ঠিক এই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দৃঢ়ভাবে এগিয়ে এলেন। তিনি মুসলিমদের সামনে দাঁড়ালেন এবং বললেন, যে মুহাম্মদকে ইবাদত করত সে জেনে রাখুক মুহাম্মদ ইন্তেকাল করেছেন, আর যে আল্লাহকে ইবাদত করে আল্লাহ চিরঞ্জীব। এই অল্প কিছু শব্দে তিনি সবাইকে শান্তি দিলেন। দেখালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব ছিলেন, কিন্তু ঈমান ও আল্লাহর প্রতি বিশ্বাস চিরন্তন। এই বক্তৃতা মুহূর্তের মধ্যেই ইতিহাসকে বদলে দিল। মুসলিমরা সলিমরা ভয় ভুলে গিয়ে ঈমানের পথে দৃঢ়ভাবে এগিয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু শুধু বক্তৃতা দেননি, তিনি ঈমানের শক্তি দিয়ে মুসলিমদের একত্রিত করলেন এবং ইসলামের পথ চলাকে অব্যাহত রাখলেন। এই ছিল সেই মুহূর্ত যখন একজন মানুষের বিশ্বাস ও সাহস পুরো মুসলিম উম্মাহর জন্য আলো হয়ে দাঁড়ায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর মুসলিম উম্মাহর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসে ইসলামকে একত্রিত রাখা এবং ভয়ঙ্কর বিদ্রোহীদের মোকাবিলা করা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হঠাৎই ইসলামের প্রথম খলিফা হয়ে যান। একদিকে শোক, অন্যদিকে দ্বিধা, কিন্তু তিনি দমে যাননি। বিদ্রোহীদের বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করলেন, যাদের লক্ষ্য ছিল ইসলামের পতন ঘটানো। এই সময় তিনি সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগী ওমর ইবন আল খাত্তাবের সাথে পরামর্শ করে প্রতিটি সিদ্ধান্ত নিলেন। কিভাবে সৈন্যদের নেতৃত্ব দিতে হবে, কোথায় শক্তি কেন্দ্রীভূত করতে হবে, সব কিছু তিনি সুচিন্তিতভাবে পরিচালনা করলেন। বিদ্রোহীদের পরাজিত করার মাধ্যমে আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুসলিম রাষ্ট্রকে একত্র রাখলেন এবং শক্তিশালী করলেন। সাথে সাথেই তিনি ইসলামের গুরুত্বপূর্ণ একটি কাজ শুরু করলেন, কুরআন সংকলনের সূচনা। কারণ তিনি বুঝেছিলেন ইসলামের সত্য, শিক্ষা এবং নিয়ম যেন হারিয়ে না যায়। এই সব কাজের মাধ্যমে আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রমাণ করলেন একজন সত্যিকারের নেতা কেবল শক্তিশালী নয়, বরং তিনি দৃঢ় বিশ্বাস, বিচার বুদ্ধি এবং ঈমানের আলো দিয়ে জাতিকে একত্র রাখতে পারেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দীর্ঘ জীবন কাটালেন ঈমান এবং সততার সঙ্গে। 63 বছর বয়সে তিনি ইন্তেকাল করলেন। মদিনায় সমাহিত করা হয় তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে, যেখানে ইতিহাসের সবচেয়ে মহৎ বন্ধুত্ব, ত্যাগ
এবং বিশ্বাসের সাক্ষী রয়ে গেছে। তার জীবন ছিল শিক্ষার এক অনন্য পাঠ। একজন মানুষ যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে সব সময় থাকতেন, যিনি বিপদে সাহসী, দুঃখে ধৈর্যশীল এবং ঈমানের প্রতি দৃঢ়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু শুধুমাত্র একজন খলিফা নন, তিনি ছিলেন ইতিহাসের জীবন্ত উদাহরণ। যেভাবে বন্ধুত্বকে সম্মান করা যায়, কিভাবে ত্যাগ করা যায় এবং কিভাবে সত্য ও ঈমানের পথে দৃঢ় থাকা যায়। তার নামের সঙ্গে চিরকালই জড়িয়ে থাকবে একটি শিক্ষা: যদি সত্য ও ঈমানের পথে হেঁটে যাও, তাহলেই তুমি আল্লাহর দৃষ্টিতে মহৎ ও চিরস্থায়ী হয়ে উঠবে। ইসলামের ইতিহাসে বন্ধুত্ব, ত্যাগ এবং ঈমানের সবচেয়ে উজ্জ্বল উদাহরণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এই হল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুয়ের অসাধারণ জীবন। একজন মানুষ যিনি ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ বন্ধু, যিনি নির্যাতন সহ্য করে অন্যদের মুক্ত করেছিলেন, যিনি বিপদের মধ্যে সাহস দেখিয়েছেন এবং ইসলামের প্রথম খলিফা হয়ে মুসলিম উম্মাহকে একত্র রেখেছেন। তার জীবন আমাদের শেখায় সত্যবাদিতা, ত্যাগ, ঈমান এবং বন্ধুত্বের মূল্য কখনো হারায় না। আজ আমরা তার গল্প মনে রাখি, কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শুধুই ইতিহাস নয়, তিনি ঈমানের, সাহসের এবং মানবিকতার চিরন্তন প্রতীক। ইসলামের ইতিহাসে বন্ধুত্ব, ত্যাগ এবং ঈমানের সবচেয়ে উজ্জ্বল উদাহরণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। ভিডিও এখানেই শেষ। স্মরণ রাখুন, সত্যিকারের নেতৃত্ব এবং সাহস আমাদেরও প্রেরণা দিতে পারে।